নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩,৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ বছরের কম সময়ের মধ্যে ১৮,১৫০ জন চাকরি প্রত্যাশীকে নিয়োগ দেওয়ার রূপরেখা দেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান। কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। আজ সকালে উপজেলার কালিকাপুর এলাকায় রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও ৩ যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় অন্তত আরও ৩ জন। কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চান না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা এর শান্তিপ্রিয় সমাধান চাই। মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। রাজনীতির সংবাদ। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। আজ দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এই প্রস্তাবনার লিখিত কপি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেন এক নায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি। উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। নির্বাহী বিচার আইনসহ সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে পাওয়ার অফ ব্যালেন্স তৈরি হয়। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছে ২৪ জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৭১ জন। রবিবারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪,২৩৫ জনে এবং আহত হয়েছেন মোট ১,০৪,৬৩৮ জন। আনাদোলু এজেন্সি এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তথ্য প্রযুক্তির সংবাদ। পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক মাধ্যম লিঙ্কডইন এর অডিও ইভেন্টস সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষ। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর এই সুবিধা আর ব্যবহার করা যাবে না। লিঙ্কডইন জানিয়েছে, অডিও ইভেন্টস ও লিঙ্কডইন সাইট সুবিধা একত্রিত করা হবে। ফলে অডিও স্ট্রিমিং সেবাটি আর আলাদাভাবে ব্যবহারের সুযোগ থাকবে না। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ২ ডিসেম্বরের পর থেকে লিঙ্কডইনে নতুন কোনো অডিও ইভেন্ট শিডিউল করা যাবে না। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব ইভেন্ট শিডিউল করা হয়েছে সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলবে। খেলার সংবাদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলামে দল পাননি অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। এদিকে বাংলাদেশের কোনো ক্রিকেটারও দল পাননি এবারের নিলামে। এছাড়া আইপিএলের আরেক নিয়মিত মুখ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও এবার নিলামে দল পাননি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আরও রয়েছে জনি ব্যারস্টো, ড্যারেল মিচেল, মুজিবুর রহমান, স্টিভেন স্মিথ, নাভিদুল হক, ডেওয়াল ড্রেভিস। ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। নিলামে দল না পাওয়ার তালিকায় আরও রয়েছেন রাসি ভ্যান ডার ডুজেন, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন, টাইমাল মিলসের মতো ক্রিকেটাররা। সংস্কৃতি বিনোদন।
নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলোকে সম্মানিত করা হয়েছে, যার মধ্যে 21টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল। 2024 সালের এমি অ্যাওয়ার্ড জেতার তালিকায় স্থান করে নিয়েছে ডিভিশন প্যালারমো সেরা কমেডি সিরিজ হিসেবে। লিভেস্কিন্দ জিতেছে সেরা মিনি সিরিজের স্বীকৃতি। একটি ফ্রেঞ্চ আমেরিকান জাপা এবার এমি জিতে চমক দেখিয়েছে ড্রপস অফ গড। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি, আর সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আউকবাব চুটিমন চুয়েংচারো এনসুকিং। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।